কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই। আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয়ী করতে পারি, এইটা জাতিকে জানাও। উনি যেহেতু মুহাদ্দিস, সাইকুল হাদিস, ফাস্তা জাহারাহু, এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি, যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআনে দেশে বিজয় করা যায়। আপনি তাবলীগ করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, যেটা রব নাযিল করেছে তার এটা ফরজ, কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনা কিয়ামুদ্দিন, কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান, এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জাহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি 3টা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন, না করলেও বলেন। দিন যদি বিজয় থাকতো, সত্যি কথা বলেন তো, এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, যারা মামলা দেবে, এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এই জন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তা জাহারাহু করেন, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালান, যে যেখানে আছেন ওই জায়গা থেকে। তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে, মাঝে আদখালা, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান কারাল কোরআন বলার পরে ফাস্তা জাহারাহু, ফা হাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেনও না। আলেম যারা তারা জানে এই বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি? এর পরবর্তী শব্দ আরো সুন্দর, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে, এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা মারিজ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, তাও ছোট্ট আয়াত। কয়টা? একটা আয়াত পড়েছি। জবান খুলে আয়াতটা একটু পড়ি, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল মুসাল্লি
সাদাকাল্লাহুল আযীম। এটা সূরা মাআরিজের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ছোট্ট একটা আয়াত, দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসল্লি ছাড়া, মুসল্লি ছাড়া মানে এর আগে 3টা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বললেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্র দিয়ে। মানুষ সব সময় ব্যস্ত। মানুষ কি সব সময় ব্যস্ত, এটা মানুষের স্বভাব। এই সহজাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। মানে স্থির থাকলে আপনার ভালো লাগবে না, সব সময় আপনি ব্যস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হায় হতাশকারী হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপণ হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। নরসিংদীবাসী কোরআন শুনছেন যেহেতু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন যে মানুষকে অস্থির চিত্র দিয়ে আমি আল্লাহ বানিয়েছে। সব সময় ব্যস্ততা নিয়ে আছে, সব সময় মানুষ চঞ্চল ব্যস্ত। ভালো জিনিসটাকে স্পর্শ করলে কৃপণ হয়ে যায়, খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হায় হতাশ করে। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কারা? আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত এই 3টা গুণ এখন আছে না নেই? আছে। অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না। আমার এই 33 বছর বয়স, 11 বছর থেকে মোটামুটি আমি নামাজে, এক সময় থেকে মাদ্রাসায় দিয়েছে। এই 33 বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি, আমি নামাজে আছি। কিন্তু আগের এই 3টা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে কম বেশি। জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই 3টা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি। যা আল্লাহ বললেন এই 3টা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি। আমিও তো মুসল্লি, আমার ভেতরে গুণগুলো আছে। আমি অস্থির, আমি হায় হতাশ করছি, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা। অথচ 18 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে, তাদের ভেতরে এইগুলো নেই। কয় তাদের তো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা, দুনিয়া আপন বলতে আমরা আর কাউকে নেই, জানি এটাও জানি কেউ নেই। তারা নামাজ আদায় করছে, তাদের ভেতরে এগুলো নেই। আমরা নামাজ আদায় করছি, আমাদের ভেতরে উপরে বর্ণিত এই 3টা বিষয় আছে। তাহলে ওর নামাজ আর আমার নামাজ, আল্লাহর এই কথা মিলছে না। আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আপনি মিলান নিজের সাথে। এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হায় হতাশ থাকে না। পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন, ক্যামেরা না থাকলে আমি বলতাম। এই কিরামান কাতিমিনের জন্য বলা যাচ্ছে না, অত নিচে নামে ঠিক হবে না। শেষে এমনি 3 বছর গেল, আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এই যে ইল্লাল মুসাল্লিনটা যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম। ক্যামেরাগুলো যদি ওই 50 বছর আগের মতো সাহায্য সাহেবের মতো ওয়াজ করতাম যে সামনে কেউ নেই, চা বলতাম, কেউ কিছু বলতো না, এ ছাতা কালকেই এমনভাবে লাগিয়ে দেবে, আগে পরে রং চং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। প্রসাব না লাগলেও জোর করে প্রসাব করে 50 টাকা জরিমানা দেওয়া লাগে। যে না, আমি ওটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসাল্লিন, আমরা
আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, তা আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না। আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি? তাহলে আমাদের ঠিক হওয়ার দরকার না? বলুন। কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতোই মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি নাই, অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলোর, তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাজিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের ওপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এসে বলে ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো তুমি এই বিপদে পড়ার কারণে অনেক কিছু হারিয়েছো, হারাচ্ছ, হারাবে। যাদের নিয়ে চিন্তা করছো, যাদের নিয়ে চিন্তা ভয় হচ্ছে, আল্লাহ যেন নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ক্যামেরা আকারের সামনে ক্লিপ ধরে রেখেছে। দেখ, কোনো চিন্তা নেই, চলে আয়, কোনো ভাবনা নেই, ভয় নেই। যাদের জন্য চিন্তা করো, ভয় করো, ওগুলোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। এই জন্য ওই মুসল্লিগুলোর ভেতরে জাসুয়া নেই, ওরা হতাশা কি এটা ওদের সাফ চেহারার ভেতরে পাওয়া যায় না। আর আমাদের ওর চাইতে 100 ভাগের 1 ভাগ বিপদ যদি আসে, আমরাও মুসল্লি, আমরাও কি, কিন্তু জাসুয়া আমাদের জীবন থেকে যাচ্ছে না। আমরা কল্যাণ পেলেই কেমন যেন কৃপণ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। সৃষ্টিকর্তা যিনি আমাকে বানিয়েছে, শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। আল্লাহ পাক বলেন মুসল্লি যারা, তাদের ভেতরে যেহেতু এই গুণাগুণগুলো থাকবে না, এই জন্য মুসল্লি যারা কান খাড়া করে শোনেন। এবার এখানে আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। কয়টা? একটা একটা করে আপনি মিলাবেন। আলেমরা আছে, আমি সহ প্রত্যেকেই যেন 12টা গুণ আজকে থেকে অর্জন করার চেষ্টায় থাকি। যেহেতু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা বেনামাজি না, এই ট্যাগ আমাদের নামে নেই, তাহলে এখানে আমরা আসতাম না। আমরা যেহেতু মুসল্লি, আল্লাহর ভাষায় আমাদের এই 12টা গুণ অবশ্যই মাস্ট বি অর্জন করতেই হবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। মানুষ অস্থির হবে না, হায় হতাশ করবা না, বিপদে পড়লে কৃপণ হয়ে যাবে না আল্লাহর কল্যাণ কিছু পেলে। ওই মুসল্লিগুলো যারা নামাজ কন্টিনিউ করে, যারা নামাজে দায়েম কায়েম থাকে। এখানে হাজারো মুসল্লি বসে আছে, অনেকেই 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বলেন, আপনি কি মনে করেন আল্লাহর এই বিধানকে? আমি তো বুঝি না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার ঘোষণা দিয়েছেন মুসা নবীকে যে একজন কামার, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু হলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় তুমি আর লোক পেলে না, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ পাক বলেন একটু দেখো। তালতলি বাজার মনে করেন, এরকম বাজারের এক কর্নারে যে দেখে কামার দা খন্তা কোড়াল এগুলো লোহা পিটিয়ে গরম করে বানাচ্ছে, মগর মাথার উপরে তোলে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে মাথার উপরে তোলার সঙ্গে সঙ্গে নামাজের সময় হয়ে গেছে। এখন যেমন আজান দেওয়া হয়, ওই সময় একটা সিস্টেম ছিল। মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মুসা নবী আলাইহিস সালামের জামানায় যেহেতু 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই মগরটা পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে।
মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ তুমি একে জান্নাতের সুসংবাদ দিতে কেন বললে? আমি বুঝতে পেরেছি। এই লোকটা মগুর লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। তোমার বিধান এত গুরুত্ব দেয় জীবনে, এত বেশি দাম দিয়েছে তোমার বিধানকে, মগরটা মাথার উপর দিয়ে পেছন ফেলে দিয়ে সামনে না দিয়ে তোমার বিধান পালন করার জন্য সচেষ্ট হয়ে গেছে। এত গুরুত্ব যে লোকটা তোমাকে দিতে পারে তাকে তুমি জান্নাতে না দিয়ে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরসিংদীবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। 175 কোটি মুসলিম, সবাইকে সামনে নিয়ে বলছি, আপনি আর চাই করেন ফরজ নামাজটা সময় মতো ছেড়ে দেবেন না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি দাইমন এটা কন্টিনিউ করেন, এটা দায়েম কায়েম রাখেন, নয়তো আপনি আল্লাহর আয়ত্ত থেকে বাইরে চলে যাবেন। কেউ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, মহান আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি তার দায়িত্ব আমার হাতে আর রাখি না, ছেড়ে দেই। আপনি কি এই কথাটা এত ছোট মনে করলেন? এত হালকা মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয়, ওর 1 সেকেন্ডটাও নিরাপদে থাকা সম্ভব না। কথা বলে না কেন? এই মানুষের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হচ্ছে। 1 প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, পুরা নরসিংদী বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। আপনি কার ওপর ভরসা করে মস্তানি করেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ আপনার আয়ত্ত দায়িত্ব যেন ছেড়ে না দেয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ, অন্তত 17টা ফরজ সেজদা আপনি জীবন চলে গেলেও ছাড়বেন না। মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন ওটা নাই মাফ, বাদ দিলাম। তো পুরুষের তো অবস্থা নেই, শুধু পাগল হয়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আমাদের নামাজ মাপ আছে। আরো জোরে বলেন। এ বিধানটা গুরুত্ব দেন, সামনে অনেক কিছু আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আল্লাহ পাক বলেন, মুসল্লিদের আর একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদের ভেতরে বঞ্চিতদের হক আছে। কি আছে? এই বিষয়টা আজ অনেক মানুষ জরিমানা মনে করে রেখে দিয়েছে। মাল সম্পদ এখন খালি জমা করে আর গণনা করে। এর 4-5 আয়াত আগে আল্লাহ নিন্দা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আয়াতগুলো পড়লে আমার মনে হয় কলিজার ভেতরে কাপ ধরে। আল্লাহ একই কড়া কঠিন বাক্য ব্যবহার করলেন। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোকে আমি লাজায় প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। কি খসবে? কি মনে হচ্ছে বলেন তো? এমন একটা জাহান্নামের ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে যে দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যায়। রিমান্ডে আমাদের বিভিন্ন জিনিস দেখে কঠিন অবস্থায় ভয়ঙ্কর ঘরের ভেতরে নিয়ে শুধু ওই মাল মশলাগুলো অস্ত্রপাতিগুলো দেখালেই নখ উঠে চলে যায় না, চামড়া খসে না। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এমন একটা ঘর বানিয়েছি জাহান্নামে লাযা, এখানে গেলে আগে চামড়া খসে যায়। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবে নিয়ে জানতো যারা আলেম আছে ওনারা তো অবশ্যই টের পেয়েছে কত বড় ভয়ঙ্কর ঘর আল্লাহ বানাতে পারে বলেন, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। এটা কোনো গরুর জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য না, আমাদের জন্য। আল্লাহ বলেন 2 প্রকার মানুষকে এই চামড়া খসানো ঘরে লাযা ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্যকে সত্য জানার পরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আর মুখ ফিরিয়ে চলে যায়। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি।
এদেরকে সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও শুধু রাজনীতি বলে পেছন ফিরে চলে যাচ্ছে, অথচ জানে যে এটা সত্য। এই বিশ্বাস নিয়েও সেই 10, 15, 20, 30 কিলো দূর থেকে এখানে এসে বসে আছে যে হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বাবার কথা বলবে না, ও দাদার কথা বলবে না, ও নিজের দলের কথা বলবে না, ও জানে যে কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়েই বলবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা এইটা এইটা। এরপরও মনে মনে ভাবে না, এ তো আমার দলের লোক না, এ আমার বাবার মরিদ না, এ আমি মানি না। এরকম চরিত্র দেশে নেই। চামড়া খসানো ঘরে আপনাকে ডাকবে, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করছেন, আমি আবার রিপিট করছি, সবার জীবনে যেন টার্গেট থাকে দিন কি করে এদেশে বিজয়ী হয়। এ টার্গেট যার জীবনে নেই, এটা রাজনীতি মনে করেন। পায়খানা করা এইটাও রাজনীতি মনে করা লাগবে। টয়লেটে যাবার সময় যারা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এক কথা বলেন না কেন? এ কথাটা বলার পরে যে 8-10 মিনিট বসে থাকেন, বের হওয়ার পরেই বলেন গফরানাক, আল্লাহ তুমি আমারে মাফ করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই গন্ধ জিনিস আমার শরীর থেকে বের করে দিলে এই জন্য তোমার শুকরিয়া। আমাকে তুমি স্বস্তি, শান্তি, নিরাপত্তা দিয়েছো এই গন্ধ জিনিস বের করার মাধ্যমে। এটা যদি কেউ ডান পা দিয়ে বের ঢোকে, বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, আধা ঘন্টা যদি টয়লেটে বসে থাকে, আধা ঘন্টা ইবাদত। এই কথা বলে না কেন? আধা ঘন্টা যদি টয়লেট করা ইবাদত হয়। 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, কোরআনে ঝাড় ছিল, বিজয় ছিল। 30টা বছর 4 জন সাহাবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। এক কথা বলে না কেন? ওইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে টয়লেট করাও রাজনীতি। এই সহজ কথা যদি না বুঝে, না বোঝার ভান করে উল্টা দিকে চলে যান, অপেক্ষায় থাকেন, চোখ বন্ধ হতে দেরি হবে। লাসা নামক জাহান্নামের চামড়া খসানো ঘরে আপনাকে প্রবেশ করাতে আল্লাহ দেরি হবে না। পরেরটা তো আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করছে আর একে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পায় তারা করছে, বিভিন্ন লাইন খুঁজতেছে। আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষও বেশি, মানে খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়, তো এই জন্য আমার আসতে দেয় না। কারণ জানে যে আসলে যা বলবে সব আমার সাথে মিলে যাবে। কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, এটা গিয়েছিলাম 18 সালে, আবার এই যে 4-5 দিন আগেও ছিলাম। আমারে বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়, একটা বই লিখেছেন না, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি। ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংদী। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট। কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? যে আজ প্রায় 30 বছর, 167 বছর আমার জেল। আপনি তো কিয়ামতের পরও বেরোতে পারবেন না। 167 বছর আপনার জেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া, নাম এখনো বলেননি। গরম দিয়ে আমার আমার বংশের নাম, ও ঠিক আছে। এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস। ফাঁসি যাদেরকে দেয় ওর নাম ইলিয়াস, ওর বাড়ি চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে আজ প্রায় 30 বছর ওর জেল। বউ মার্ডার করিস 17 বছর নাকি শুনলাম। একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম, আমার বর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল নেই। কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে,
আমার কষ্টের জিনিস আমি দেব, বউ মন খারাপ করবে, ওরে একটু শাসন করার জন্য একটু দিলাম, ও ছাতা গেল মুজি। শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি। আমি এখন এই 30 বছর, এখন যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। এই ফাঁসি মাসি দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরও 22 বছর এ জেলে থাকা লাগবে। যে বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? তো ওর জীবন আর কি থাকে? ওখান থেকে নিয়ত করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল, ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো, এ দাম্পত্য কলহর সমাধান দরকার। সব জায়গায় অধিকাংশ 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আর মনে হয় 3-4 হাজার তো হবে এই বউ মার্ডারের আসামি। হয় মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম, কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি। ওটা স্টেজে কয়েকটা আছে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার 19টা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন, নাকি এই এলাকায় মনে হয় এরকম মানুষ নেই? ও সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবেন। আশা করছে এটা নিয়ে মেয়েকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে পুরা পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকেও আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন। এসেই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলায় আছে, আপনি এক কাজ করেন, ওপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলেন, এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে, সূরা নেসার 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমারে দিল। তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের ওপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়, আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, যে দেখি কথা বলছে না। কি ভাই, আপনি কথা বলছেন না, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলেন? না, আমার যা হয়েছে আপনি সব আজকে বলেছেন। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল? না না, বলেছে। কে বলেছে বলেন তো? কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই, আর এটা সংরক্ষণ করা যায় কি করে, সেই তালবাহানা, সেই রাস্তা খুঁজতেছেন। আপনার জন্য চামড়া খসানো ঘর অপেক্ষা করছে। দেখে যখন মিলে যায় বলবে না, ওরে বাঁধ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়। আর আমাদেরও বাধা পাহারা দিয়ে নিয়ে না, চুরি করে এসেও ঝামেলা। গতকালকে সে কোথায় ছিলাম? সাতক্ষীরা শ্যামনগর। কয়েকদিন আগে এত কষ্ট করে গেলাম, আল্লাহর ওলিরা বলছে না আপনাকে মোনাজাতও করতে দেব না, আপনি আবার বাড়ি চলে যান। আপনি এত দূর আনালেন, কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা শ্যামনগর, প্রায় 200 কিলোমিটার, 400 কিলো আমার আপ ডাউন করালেন। আর তার পরের দিন নরসিংদী। সম্মানিত ভাইরা, না আমি যেটা বলছি আমার বানানো কথা, আপনিও বিশ্বাস করেন যে বানানো না। কোরআন পড়লে আপনিও এটা পাবেন। তারপরে কেন লিখে দিলেন তাফসীরুল কোরআন মাহফিল? এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কিচ্ছা কাহিনী বলা হবে? তা আমিও এরকম মাছের কাহিনী মুখস্থ করে আসতাম। এক কথা বলেন না কেন? সাপের কাহিনী আমারও মুখস্থ আছে, ওইটা বলতাম। আপনি তো এটা লিখে দিয়ে আমার ঝামেলায় ফেলে দিয়েছেন। আমি এখন না বললে এই যে মেম্বার, এটা আমানত, এই আমানতের খেয়ানত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো, আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন। আমিও মামলার আসামি হতে চাই না, আপনাকেও জাহান্নামে নিতে চাই না। আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, মাল শুধু জমা করছেন, শুধু কামাচ্ছেন 2 হাত দিয়ে,
হাজার হাজার মামলা রেডি করে রেখেছেন যে টাকা কামাবেন বলে। আমারে 2টা মামলা দিয়ে হয়নি, বলছে 500 মামলা আপনার নামে রেডি আছে, যা যা বলতে বলে এগুলো যদি না বলেন এই মামলাগুলো বাংলাদেশের 64 জেলায় দেব, শুধু ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। এগুলো কেন দেবেন? আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজে এ সম্পৃক্ত না। এ প্রতিষ্ঠিত এ দেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, ওইটাও করে মন প্রাণ দিয়ে করে, কারণ দিন কায়েমের চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি নিজেও জানেন এটা, তারপরে উল্টাপাল্টা ট্যাগ লাগিয়ে, কারণ এই ট্যাগগুলো লাগাতে পারলে আপনি মাল কামাতে পারবেন। আমার মাঝে মাঝে যখন কোর্টে হাজিরা দিতে যায় আমার চিন্তা হয় মামলার আয়ুটা নিয়ে, আল্লাহ এ কি বাঁচবে কি করি, এ তো 100 বার ধরা খাবে। এদেশের হাজারো মামলার আয়ু আমি সাবধান করছি ভাই, এখনো থামেন। যে যেই বিষয় জানে না ওই বিষয়ে যদি আপনি তাকে দোষারোপ করে তার জীবনটা নষ্ট করে দেন, আপনি মনে করছেন সুখে থাকতে পারবেন? আপনি যে বললেন না, এটা কি বানিয়ে বললেন না? কোরআনে কারিমে সূরা নিসার 112-13 নম্বর আয়াতে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ওমাইয়া কাসবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এটা তাফসিরে হাক্কানিতে আছে আর তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো বলতে গেলে সময় বেশি লাগছে, এজন্য খুব শর্টকাট করছি। গায়ে ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন আমার মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় কাজ করে আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে।